অযোধ্যার উৎসবের আজ এবার তাজমহলের শহর আগ্রায়। মন্দির উদ্বোধনের আগের দিন রবিবার থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগ্রার ঘরে ঘরে দেওয়ালির আবহ তৈরি হয়ে গেছে। বাজারেও উপচে পড়ছে আলোর উৎসবের আনুষঙ্গিক পসরা, সেজে উঠেছে গোটা শহর। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানকে ঘিরে গোটা দেশেই উৎসবের আমেজে মেতে উঠেছে রাম ভক্তরা। তাজমহলের শহর আগ্রাতেও সেই উৎসবের আলো ছড়িয়ে পড়েছে। মন্দির উদ্বোধনের আগেই আগ্রা শহরের সমস্ত সরকারি ভবন সাজানো হয়েছে আলোর মালায়। সাধারণ নাগরিকরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পূজা অর্চনার আয়োজন করেছে। বাড়িতে বাড়িতে দীপাবলির মতো আলো দিয়ে সাজানোর ব্যস্ততা শহরময়। আগ্রার বাজারে ঘুরলে অকাল দীপাবলি বলে মনে হবে। দোকানে দোকানে আলোর পসরা দেখলে দশহরা বা দীপাবলির কথা মনে করিয়ে দেবে। শহরের সব মন্দির বা দেবালয়েও আলোয় সাজানো হয়েছে। উৎসব কেন্দ্রিক অযোধ্যার সঙ্গে সাজসজ্জার জাঁকজমকে কোনো মতেই পিছিয়ে থাকতে চায় না তাজনগরী। শহরের বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিকে কেন্দ্র করে নানান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আগ্রার একাধিক সামাজিক সংগঠনও এই অকাল দীপাবলি সফল করাতে তৎপর হয়ে উঠেছে। কলকাতা টিভি। রাম ভজনার অনুষঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজী নজরুল ইসলামকেও জড়িয়ে দিলেন। মোদী তার সোশ্যাল মিডিয়ায় একটি নজরুল গীতি পোস্ট করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অযোধ্যার মন্দির উদ্বোধনের প্রাক্কালে বাংলাভাষী জনতার মন পেতে ওই গানের অডিও সমাজ মাধ্যমে পোস্ট করার কৌশল নিয়েছেন মোদী। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে মেগা শোর আয়োজন, আর তাকে ঘিরে কেন্দ্রের শাসক দল বিজেপির সৌজন্যে ধর্মের মোড়কে রাজনৈতিক প্রচার তুঙ্গে। বিরোধীদের দাবি রামের নামে সামাজিক বিভাজন উস্কে দিতে শ্রেষ্ঠ গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যে এই ধর্মীয় উন্মাদনায় শাসক দলের মদত থাকলেও বাংলায় ছবিটা কিন্তু ভিন্ন। হিন্দুত্বের নামে বিভাজনের রাজনীতি বঙ্গ সংস্কৃতির অনুমোদন পায়নি। বিজেপি তথা সংঘ পরিবারের হিন্দু হিন্দি হিন্দুস্থানের আবেগ ভোটের ময়দানে বারে বারে প্রত্যাখ্যাত হয়েছে। তাই নানা কৌশলে বাংলার সঙ্গে নিজেদের সংযোগের সেতু নির্মাণে সচেষ্ট হয়েছিলেন স্বয়ং মোদী। এবার সেই ধারাতেই রাম মন্দির উদ্বোধন সমারোহের আবেগের সঙ্গে বাংলা যোগ জনসমক্ষে তুলে ধরতে প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলামকেই হাতিয়ার করলেন। মোদী তার সোশ্যাল মিডিয়ার পেজে নজরুল গীতি রামের ভজন মন জপ নাম গানটি পোস্ট করেছেন। ইউটিউব থেকে সঙ্গীতশিল্পী পায়েল করের গাওয়া গানটি শেয়ার করে মোদীর দাবি, এই নজরুল গীতিটি শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অপরিসীম শ্রদ্ধা রয়েছে তারই নিদর্শন। রামের নামে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে বাংলার বিরোধীরা সরব। তারই প্রেক্ষিতে নজরুলের মতো বঙ্গ সংস্কৃতির একজন জনপ্রিয় আইকন, যিনি ঘটনাচক্রে অহিন্দু, তাঁর সৃষ্টিতে রামের ভজনা সংক্রান্ত পোস্ট বাংলার রাজনৈতিক সমীকরণে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। বাংলায় বিজেপির বহিরাগত তকমা মুছতেই কি রামের অনুষঙ্গে মোদী নজরুলের শরণ নিয়েছেন? কলকাতা টিভি।